হ্যালো। ওই খেতে যাচ্ছিলাম তো এর জন্য তোমাকে কল দিলাম। আমি না খেলে তো তুমি ভাতই খাবে না, এর জন্য খেতে যাওয়ার আগে কল। আচ্ছা ঠিক আছে। চল, অনেক ক্ষুধা লাগছে, হাই খেয়ে নি। আরে না রে বোকা, আমাকে ছাড়া কোনো তো আমার বউ খায় না, বুঝতে পেরেছিস? বাহ, আমার বউ আমাকে অনেক। তো তুমি ভাতই খাবে না, এর জন্য খেতে যাওয়ার আগে কল দিলাম। এখন তুমি খেয়ে নাও কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি না খেলে তো আমি খেতে পারি না। চল। দারুণ রে, চল। ওরে বাহ, কে ছিল তোমার সেই বড় হাজবেন্ডটা? হুম, সৈকতের ওয়াইফ না? সাথে ছেলেটাকে ওকে একটা ফোন দিই। হ্যাঁ বল। হ্যাঁ সৈকত, তুই কোথায়? আমি তো কাজ করছি। আচ্ছা, আর তোর ওয়াইফ কোথায়? কোথায় আবার বাসা উঠিস নাকি? আচ্ছা, তোর কি আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে ভিডিও কল দিচ্ছি, দাঁড়া। আচ্ছা ভিডিও কল দে, দেখি আমার বউ কোন ছেলের সাথে ফাইজলাম। আরে এই তুই এটা কি দেখাচ্ছিস আমাকে? আরে আমার বউ ওই ছেলেটাকে এখন অন্য ছেলের সাথে। দেখেছিস, এখন বিশ্বাস হয়েছে আমার কথা? আচ্ছা আচ্ছা বন্ধু, আমি আমি এখন কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব আমি চলে আসছি। হ্যাঁ রাখ। চলে যাবো। আপা, আপা কয়টা ভিক্ষা দিবেন? অনেক দিন হলো কিছু খাই না, নিয়ে যেতে বসছি। আবার দুটো খাবার দেন অথবা দুটো টাকা দেন, আমি চলে যাই। এভাবে পিছন থেকে ডাকতে নাই, তুমি জানো না? এখান থেকে। আপা, আপনার স্বামী তো বিদেশ থাকে, সেই টাকা দিয়ে আপনারা। সেটাই তো। আপনি কে? আপনি এই কথা কিভাবে জানেন? নাকি তুমি কবে আসলে বাংলাদেশে? এই তো কিছুক্ষণ হলো। আমি যদি সঠিক সময় না। আমরা বিয়ে করব খুব জলদি। বাহ, ভালো। তাহলে বিয়ে দিয়েছিল। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে সংসার করতে চাই না, আমি ওকে ভালোবাসি। তাহলে প্রতিনিয়ত দিনের কেন বলো? এটা তো আমি তোমার কাছে হকদার ছিলাম, তাই না? আমি তোমার ওয়াইফ না? তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার ভয় করবে? ছি, আমার ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম। যতদিন সে টাকা দিতে পারবে ততদিন সে ভালো, আর যখন সে টাকা দিতে পারবে না তখন সে ভালো। বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছো। দেখ, তোমার এসব ডায়লগ বাজে আমি শুনতে চাই না। তোমাকে কোনো কিছু কৈফিয়ত দিতে আমি বাধ্য না, ঠিক আছে? এই তোমার তো বিবাহিত একটা মহিলাকে কেন বিয়ে করবো? আমার জন্য তো হাজারো সুন্দরী মেয়ে আছে অবিবাহিত, তোমাকে কেন বিয়ে করবো আমি? কি বলছো তুমি এসব? সেই ডিম পাড়া হাঁসটা চলে এসেছে, আর এখন আমি থেকে কি করবো? কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি, তোমার হাত ছাড়ো, হাত ছাড়ো। না করতে তোমাকে ছেড়ে চলে গেল, এখন আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আপন পর চিন্তা। তুমি এটা জানো যে তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, তারপরেও তুমি অন্য ছেলের সাথে প্রেম করেছো। আচ্ছা, সেম জিনিসটা যদি তোমার ক্ষেত্রে হতো আমাকে মেনে নিতে? তোমার জায়গায় যদি আমি থাকতাম আর আমার জায়গায় নিতে না তো? তাই সরি, তোমাকেও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যা বলছি।